বলো সিয়াবার রামচন্দ্র কি জয়। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে এই যে হনুমান বজরংবলী বসে রয়েছে। ঠিক আছে, যেহেতু তার বার্থডে, এখন সাজানো হয়নি, সাজানো হবে এখনও। আজকে মহাভোগের আয়োজন করা হয়েছে বাড়িতে, মা সারাদিন ধরে ভোগ রান্না করলো, এখন সাজিয়ে গুছিয়ে এখানে ভোগ দেওয়া হবে। আর আমিও নিচে হনুমান রয়েছে, তো সেই উপলক্ষে হনুমানকে আজকে সুন্দরভাবে ভোগ বিতরণ করা হবে। তো আজকের ব্লগটা এই উপলক্ষেই যে সবাইকে দেখাবো যে আজকে কী কী ভোগ দিয়ে আমরা পুজো দিলাম। আজকে তোমাদের সবাইকে সব কিছু শেয়ার করবো যে বজরংবলীকে আমরা কী কী ভোগ দিলাম, আর দিনটা কীভাবে কাটলো, আর হচ্ছে কী কী ভোগের রান্নাবান্না করা হয়েছে। তো দেখতে থাকো। আর 9 দিন আগে ছিল রামনবমী, 9 দিন পরে হচ্ছে এই বজরংবলী জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে, বার্থডে উপলক্ষে, মানে হনুমানজির বার্থডে উপলক্ষে, হনুমান জয়ন্তী যেহেতু, সেই জন্য সুন্দরভাবে এখানে সাজানো হবে, তারপরে এখানে ভোগ দেওয়া হবে। তো তোমাদের দেখাচ্ছি এখানে কাটাকুটি হচ্ছে, নানা রকমের ভোগের সব কাটাকুটি হচ্ছে, ওখানে রান্নাবান্না হচ্ছে রান্নাঘরে। মানে মা সকাল থেকে লেগেছে বজরংবলীকে দেবে বলে। তো এখন আমি আমার ঘরে যে বজরংবলী আছে তাকে সাজালাম, মালা ঠালা পরালাম, এরপরে ভোগ রান্না হয়ে গেলে ভোগ এখানে সাজিয়ে দেবো। তোমাদের সাথে শেয়ার করছি যে বজরংবলীকে কত সুন্দরভাবে মালাটা আমি পরালাম। তো আমরা প্রথম থেকেই বজরংবলীর পুজো করি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের মানে উপরেও একটা বজরংবলী আছে, আর এইটা আমার ঘর। যেহেতু তোমরা সবাই জানো আমরা বিজনেস করি, টি শার্টের বিজনেস আছে, সেই জন্য আমার বজরংবলীকেও পুজো দিই। আর হচ্ছে ওই সাইডের ঘরে হচ্ছে গোপাল আছে, গোপাল, লক্ষ্মীনারায়ণ এরা রয়েছে, শিব বাবা রয়েছে, ভোলে বাবা রয়েছে, এদেরকে পুজো দেওয়া হয় ওই পাশে। তাই মা আগে গিয়ে ওই পাশে দিয়ে আসলো, যেহেতু ওই পাশে পুজোতে তাড়াতাড়ি বসে গেছে। আর এখন হচ্ছে বজরংবলীর যেহেতু জন্মদিন, সেই জন্য সুন্দরভাবে একটু টাইম নিয়ে ভালোভাবে সাজিয়ে বজরংবলীকে ভোগটা দেওয়া হবে আর কি। তো সেইগুলোই তোমাদের সাথে পুরো শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সাথে একটু হনুমান চল্লিশাও পড়ে শোনাবো, যে কেমন আমি হনুমান চল্লিশা পাঠ করি। হিন্দিতেই পড়বো, মানে বাঙালি কিন্তু হিন্দিতেই পাঠ করবো, সেই জন্য একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, যেহেতু একটা অক্ষর বা লাইনের গণ্ডগোল পেকে যেতে পারে। পাঠ করার চেষ্টা করব, তোমাদের সাথে সেই হনুমান চল্লিশাও শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখো বজরংবলীকে কত সুন্দরভাবে সাজিয়েছি। 108টা এখানে জবা ফুলের মালা আছে, এই যে দেখো ভালো করে যে কত সুন্দর বজরংবলী আমার ঘরে যে ফটোটা রয়েছে তাকে কত সুন্দরভাবে সাজিয়েছি। এখানে 108টা জবা ফুলের মালা আছে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, একটু না সাজালে হয়। এখানে আমি ভোগ দেবো, আর এখানে হচ্ছে আমি ভোগ দেবো, এখানে একটু পরিষ্কার করে নিয়েছি গঙ্গা জল ছিটি, এখানে সুন্দর করে সাজিয়ে আমি ভোগটা দেবো আর কি। এই যে আমার ঘরের বজরংবলী এটা, আর ওপরে তো মা দেবেই, ওপরেও বজরংবলীর মূর্তি আছে। আচ্ছা, আমি এবার হনুমান চল্লিশা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বজরংবলীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ক্ষমা করে দিও, কারণ আমি তো বাঙালি, তো আমি যেহেতু হনুমান চল্লিশা হিন্দিতে পড়বো, সেই জন্য কোনো শব্দের বা কোনো সেন্টেন্সে যদি একটুখানি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা প্রার্থী। সেই জন্য তোমাদেরকেও বলে দিচ্ছি, সেই জন্য একটু ক্ষমা করে দিও, ভুল ত্রুটি মার্জনীয়। আর যারা হচ্ছে বজরংবলী পাঠ করো, মানে হনুমান চল্লিশা পড়তে পারো না, তারা বা হনুমান চল্লিশা যদি পড়ো বা শ্রবণ করো, তাহলেও বজরংবলী অশেষ কৃপা তোমাদের উপর থাকবে সবসময়। আর সে তার জন্মদিনে তোমাদেরকে সবসময় আশীর্বাদ দিয়ে সাহায্য করবে, তোমাদের সমস্ত রকমের মনোকামনা পূর্ণ করবে, আর নানা রকমের আপদ বিপদ থেকে তোমাদের রক্ষা করবে। তো সাথে সাথে আমি হনুমান চল্লিশাও নিয়ে এসেছি। হনুমান চল্লিশা এই যে সব থেকে বড় পাওয়ারফুল যে আর কি জিনিসটা, হনুমান চল্লিশা, এটা দেখে আমি পাঠ করব। এমনি হনুমান চল্লিশা আমার মুখস্থ, ঠিক আছে, তারপরেও আমি যাতে ভুল না হয় সঠিকভাবে কোনো কিছু করার চেষ্টা করবো, পুরো সঠিকভাবে বলার চেষ্টা করব, উচ্চারণ করার চেষ্টা করব, যেহেতু হিন্দিতে, ঠিক আছে। তো এই হনুমান চল্লিশাটাই আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো, ঠিক আছে। পড়ে শুনিয়ে তোমরাও শুনতে থাকো। যারা হনুমান চল্লিশা পড়তে পারো না তারা এটা শ্রবণ করো, তাহলে হনুমান জয়ন্তীর দিন তোমরাও হনুমান বজরংবলীর আশীর্বাদ তোমাদের উপর সবসময় থাকবে, মানে আপদ বিপদ নানা রকম সবসময় তোমাদের বজরংবলী তোমাদেরকে রক্ষা করবে সব কিছু থেকে, ঠিক আছে। জয় সিয়ারাম। তো হনুমানকে বজরংবলীকে পেতে গেলে সিয়ারামকে তোমার ডাকতেই হবে, ঠিক আছে, কারণ বজরংবলীকে পেতে গেলে তোমাকে রামের ভক্ত হতে হবে। ওম শ্রী গণেশায় নমঃ। ওম দশরথ নন্দন শ্রী রামচন্দ্রায় নমঃ। নমঃ নমঃ। ওম হাম হনুমতে নমঃ। শ্রী গুরু চরণ সरोज रजो निज मन मुकुर सुधारे। बरन रघुबर बिमल जसु जो दायक फलचारे। बुद्धिहीन तनु जानिके सुमेरु पवन कुमार। बल विद्या देहु मोहि हरहु कलश विकार। जय सिया राम जय सिया राम। श्री राम जय सिया राम। जय सिया राम जय सिया राम। श्री राम जय सिया राम।
जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहुलोक सागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कंचन बरन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा। हाथ वज्र ध्वजा विराजे, कांधे मूर्ज नेऊ साजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगबंदन। विद्यावान गुणी अति चतुर, राम काज करिबे को आतुर। प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धरि सिंहाया दिखावा, विकट रूप धरि लंका जरावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि लाए। रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रियो भरत सम भाई। सहस बदन तुम्हारो जस गावे, अस्पति श्रीपति कंठ लगावे। कंठ ब्रह्मादि मुनिषा, नारद सहित अहिसा। जौम कुबेर दिक्पाल चाहते, कवि कोविद कही कही सके कहते। तुम उपकार सुग्रीव किन्हा, राम मिलाए राजपत दीन्हा। जय सिया राम जय सिया राम, जय सिया राम जय सिया राम, राम जय सिया राम। तुम उपकार सुग्रीव किन्हा, राम मिलाए राजपत दीन्हा। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जुग जोजस्र जोजन पर भानु, लिलित अधीर मधुर पल जानो। प्रभु मुद्रिका मेली मुख माही, जलद लगे गए अचरज नहीं। दुर्गम का जगते जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। राम दुआरे तुम रखबारे, हो तो न आज्ञा बिना पूछारे। सब सुख लये तुम्हारे शरणा, तुम रक्षक कहु को डरना। आपन तेज तुम्हारे आपे, तिहो लोग हाकते कापे। भूत पिशाच निकट न आवे, महावीर जब नाम सुनावे। नाय सिर घरे सब पीरा, जोपते निरंतर हनुमत बीरा। संकट ते हनुमान छुड़ावे, मन क्रोध वचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी साजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, सोई अमित जीवन फल पावे। चारों जुग परताप तुम्हारा है, पर सिद्धि जगत उजियारा। साधु संत के तुम रखबारे, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नौ निधि के दाता, असबर तिन्हि जानकी माता। राम रसायन तुम्हारे प्यासा, सदा रहो रघुपति के द्यासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुपुर जाई, जहाँ जन्म हरि भक्त कराई। और देवता चित्त न धराई, और मुंड से सर्व सुख कराई। संकट कटे मिटे सब पीरा, जो सुमेरो हनुमत बल धीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो सत बार पाठ करे कोई, छूट ही बंदी महासुख होई। जो ये परे हनुमान चालीसा, होए सिद्धि सखी गौरीसा। तुलसीदास सदहरि चेरा, काजी नाथ हृदय महाडेरा। जय सिया राम जय सिया राम, श्री राम जय सिया राम। जय सिया राम जय सिया राम, श्री राम जय सिया राम। पवन तनय संकट हरण, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय भूषति स्वरूप। जय सिया राम श्री राम जय सिया राम। जय सिया राम श्री राम जय सिया राम। তো সবাইকেই হনুমান জয়ন্তী উপলক্ষে সবাইকেই আজকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সকলকে কৃপা করুক বজরংবলী। আর হনুমান চল্লিশাটা কেমন লাগলো তোমাদেরকে পড়ে শোনালাম, যেমন কোথায় পড়তে পারি আমি সেরকমভাবেই আমি তোমাদেরকে শোনালাম। ভুল ত্রুটি হলে মার্জনীয়, ঠিক আছে। বজরংবলীর কাছেও আমি পুরোপুরি ক্ষমা চেয়ে নিলাম ঠাকুর, কারণ আমি তো বাঙালি, হিন্দিতে পুরোপুরি চল্লিশা চৌপাই নাও আসতে পারে। যেটুকু হয়েছে আমি তো চেষ্টা করেছি আমার মন প্রাণ দিয়ে তোমাকে, ঠিক আছে। সবার উপর হনুমানের বজরংবলীর কৃপা অশেষ থাকুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ভোগটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে কি কি হয়েছে সেই আইটেমগুলো দেখো। ফার্স্টে রয়েছে আমাদের ফ্রাইড রাইস, এটা দেওয়া হবে। এর সাথে ছিল 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাটাও দেখাচ্ছি, এখন মা বেড়ে দিচ্ছে। এই থালাটাই আমি নিচে নিয়ে যাব, নিচে যেখানে হনুমান আছে আমার সেখানে আমি বসাবো এই থালাটাই। তো এখানে হচ্ছে প্রথমে ফ্রাইড রাইস দেওয়া হলো, ওই যে ওই সাইডে রাখা আছে 5 রকমের ভাজা। এবার মা একটা একটা করে দেবে, আমি তোমাদের সাথে শেয়ার করব যে কী কী ভাজা হয়েছে। ভাজাগুলো দেখো, ফার্স্টেই হচ্ছে দেওয়া হলো বেগুন ভাজা, মানে এটা 1 নম্বর ভাজা। যে 5 রকমের ভাজার মধ্যে 1 নম্বর ভাজা হচ্ছে বেগুন ভাজা, প্রথমে দেওয়া হলো। তারপরে দেওয়া হলো হচ্ছে কুমড়ো ভাজা,
ওই যে ওই পাশে হচ্ছে কুমড়ো ভাজা ওইটা, তারপরে ছিল হচ্ছে আলু ভাজা। এটা আলু ভাজার পরে দেওয়া হবে এখানে হচ্ছে কারকোল ভাজা, কচি কচি কারকোল উঠেছিল বাজারে, সেজন্য নিয়ে আসা হয়েছে বাজরংবলীকে দেওয়ার জন্য। এই যে কারকোল ভাজা, তো কারকোল ভাজার পরে আরেকটা নেক্সট ভাজা ছিল, সেটা হচ্ছে 5 নম্বর ভাজা, সেটা ছিল পটল ভাজা। পটলের আরেকটা তরকারি করা হয়েছিল, কিন্তু এই যে পটল প্রথমে দেওয়া হলো ভাজা হিসাবে। তো এখন তারপরে তরকারিগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে 5 রকম ভাজা কমপ্লিট, ঠিক আছে? বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কারকোল ভাজা আর পটল ভাজা, 5 রকম ভাজা। আর এই সাইডে করা ছিল পটলের দরমা, ঠিক আছে? পটল দিয়ে যেহেতু নিরামিষ সেই জন্য পটল দিয়ে একটা দরমা টাইপের করা হয়েছিল, কষে কষে পটলের দরমা। আর তারপরে নেক্সট আইটেম ছিল হচ্ছে পনির, ভোগের সাথে পোলাও, ফ্রাইড রাইসের সাথে পোলাওয়ের সাথে, মানে পনির যেটা চলে সেই পনিরটা ছিল হচ্ছে নেক্সট। এই যে পনির করা হয়েছিল, পটলের দরমা আর পনির, ঠিক আছে? মানে ভোগের মধ্যে এইগুলো হচ্ছে 5 রকমের ভাজা আর হচ্ছে 2 রকমের তোমার যে সবজি তরকারি হয়, ঠিক আছে? তরকারির মধ্যে হচ্ছে এটা হচ্ছে পনির আর ওটা ছিল পটলের দরমা। তো এখন মা সাজিয়ে দিচ্ছে। এরপরে এর মধ্যে হচ্ছে ফল দেওয়া হবে চারিদিক দিয়ে, তারপরে ছিল লুচি আর সুজি, আর তারপরে হচ্ছে লাড্ডু দেওয়া হবে, আর তারপরে বাজরংবলীর মেন প্রিয় খাবার হচ্ছে কলা দেওয়া হবে। এই যে এইখানে হচ্ছে লুচি সাজিয়ে দিল, আর লুচির সাথে খাওয়ার জন্য ছিল সুজি, সেই সুজিটাও তোমাদের সাথে শেয়ার করব। এই সাইডে হচ্ছে সুজি দেওয়া হবে লুচির পাশে। সুজি ওখানে গরম, মানে গরম বলে ঠান্ডা করতে রাখা হয়েছে, ঠান্ডা হোক তারপরে তোলা হবে। তো এখন মা মনে হয় সুজিটা কাটছে, আমি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সুজিটা, দেখো ভালো করে। এই যে সুজিটা হচ্ছে সাইডে দেওয়া হবে, তারপরে ফল দিয়ে সাজানো হবে। সুন্দর করে সুজি দেওয়া হলো, মানে পুরো থালা ভর্তি করে আর কি দেওয়া হবে। তো সুজি দেওয়ার পরে আর 5 রকমের যে ফল হয় সেই ফলগুলো দিয়ে এবার সাজানো হবে। 5 রকম ফলের মধ্যে ফার্স্টে ছিল পেয়ারা, ওই যে পেয়ারা দেওয়া হলো। তারপরে ছিল হচ্ছে তরমুজ, ঠিক আছে? তরমুজের পরে ছিল হচ্ছে আঙুর, আপেল ছিল আপেল, তারপরে ছিল হচ্ছে আঙুর, আর তারপরে ছিল হচ্ছে খেজুর। তো ওই যে আপেল, ওই যে আঙুর, আর তারপরে ছিল হচ্ছে খেজুর, আর তারপরে লাস্টে হচ্ছে বজরংবলীর প্রিয় কলা দেওয়া হবে, লাস্টে দেওয়া হবে। এটা ভোগের ওপরে পুরো দেওয়া হবে, যেহেতু সে কলা খেতে ভালোবাসে সেই জন্য। এখানে ছিল আম, ম্যাঙ্গো, পাকা আম নতুন উঠেছিল বাজারে, সেজন্য তার জন্মদিন উপলক্ষে নিয়ে আসা হয়েছে। আর তারপরে হচ্ছে ওখানে শশা দেওয়া হলো, নেক্সট হচ্ছে ওপরে হচ্ছে কলা দেওয়া হবে। তো এবার ব্যানানা লাড্ডুটা দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের পুরোপুরি ভোগের থালি, মানে যে কটা থালি সাজানো হয়েছে, ওপরের জন্য একটা ভোগ, নিচের জন্য একটা ভোগ, আর গোপালের জন্য ওই ঘরে একটা ভোগ। সব থালিতে একই আইটেমই ছিল। তো এই থালিটা আমি নিচের জন্য নিচ্ছি, নিচে নিয়ে গিয়ে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম ওখানে ভোগ দিলাম আজকে। এইটা হচ্ছে নিচের থালি, আর সেম আইটেমই সাজানো হয়েছে আরেকটা থালি, সেটা হচ্ছে ওপরে দেওয়া হবে। আর গোপালের জন্য আরেকটা থালি আগে গিয়ে দিয়ে আসা হয়েছে, যেহেতু গোপালের পুজো দিতে বসে গেছে। এই যে এই সাইডে লাড্ডু দেওয়া হলো, দেখতে পাচ্ছ লাড্ডু দেওয়া হলো। এবার লাড্ডুর পরে ফাইনালি একটা কলা দেওয়া হবে, ব্যাস ভোগের থালি পুরো রেডি একদম। এই যে তো আমাদের এই দুটো ভোগ সাজানো হয়েছে, এটা হচ্ছে ওপরের বজরংবলীকে দেওয়া হবে, আর এটা আমি নিচে দেবো সুন্দর করে। মহাভোগের আয়োজন করা হলো পুরো, দেখতে পাচ্ছ কত কিছু আইটেম দিয়ে বজরংবলীকে খাওয়ানো হবে আজকে, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, তার জন্মদিন, সেই উপলক্ষে আর কি সুন্দরভাবে এই ভোগের আয়োজন করা হয়েছে। চলো এখন নিচে গিয়ে দেখাচ্ছি, নিচে আমি এটা নিয়ে গিয়ে দেখাই, তারপরে ওপরে তোমাদের সাথে শেয়ার করব যে ওপরে কীভাবে পুজো হলো। দেখো কত সুন্দরভাবে আমি ভোগ সাজিয়ে দিয়েছি বজরংবলীকে, সুন্দরভাবে এই সাইড দিয়ে ফুল দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি, আর চারপাশে 4টে ক্যান্ডেল দিয়ে দিয়েছি, আর এখানে গ্লাসে তুলসী পাতা সব কিছু দিয়ে এই যে মা ভোগ সাজিয়ে দিত। এই যে ভোগ, আর এই যে বজরংবলী, দেখো কত সুন্দর ভোগ দেখে হাসছে। দাঁড়াও দূর থেকে দেখাই, এই যে দেখো এখানে সুন্দরভাবে দিয়েছি আমি সাজিয়ে। মহাভোগের আয়োজন যেটা করা হয়েছে আজকে হনুমান জয়ন্তী, যেহেতু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, জুঁই ফুলের মালা পরিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর এই যে বজরংবলীর ওপরের জন্য যে ভোগটা আয়োজন করা হলো, মহাভোগ দেওয়া হলো, এই যে ভোগ, আর এই যে বজরংবলী। আর নিচের ভোগটা তো দেখলে, নিচের বজরংবলীকে আমি পুজো দিয়েছিলাম, ওরকমভাবে সাজালাম। আর এটা হচ্ছে ওপরে মা সুন্দর করে সাজিয়ে এখানে ভোগ দিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর হাসছে আজকে হনুমান জয়ন্তী বলে, নিজের জন্মদিন বলে কত সুন্দরভাবে হাসছে। আর সবথেকে বড় কথা, যারা হচ্ছে কঠিন রোগ পীড়ায় আক্রান্ত, বা যারা হচ্ছে ভয় পাও, যাদের মনে হয় বাড়িতে কোনো টুকটাক ফুকটাক হয়েছে বা কোনো কিছু হয়েছে, বা নেগেটিভ এনার্জি দ্বারা অ্যাট্রাকটিভ, মানে কোনো নেগেটিভ এনার্জি দ্বারা তোমাদের ক্ষতি হচ্ছে, তারা অবশ্যই বজরংবলীর পুজো শুরু করো, কারণ বজরংবলী আমাদের অনেক কিছু থেকে রক্ষা করেছে, সেই জন্য আমি বজরংবলীকে এত বিশ্বাস করি। আর যারা হচ্ছে একদম যন্ত্রণা কঠিন পীড়ায় ভুগছো, অনেক অসুস্থ শরীর খারাপের মধ্যে ভুগছো, তারা বাড়িতে বজরংবলীর পুজো পাঠ শুরু করো, আর হনুমান চল্লিশা প্রতিদিন একবার হলেও পাঠ করো।
যদি হনুমান চল্লিশা নাও পাঠ করতে পারো তাহলে 4টে যে ফার্স্টের লাইন আছে হনুমানের যে দোহাটা, ওই দোহাটা তোমরা পড়তে পারো। ওই দোহাটা পড়লেও তোমাদের অনেক কাজে দেবে। আর প্রতিদিন রাম নাম শ্রবণ করো, ঠিক আছে? অন্তত 3 বার হলেও রাম নাম জপো, রাম রাম রাম, কারণ যেখানে রাম নাম হবে সেখানেই বজরংবলী আসবে। তুমি রাম নাম, সেজন্য রামের নাম জপ করতে থাকো যদি হনুমানের কৃপা খেতে চাও। আর একান্তই যাদের একদম ক্ষয়ক্ষতি হচ্ছে, মনে হচ্ছে একদম অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, টাকা পয়সা অনেক ব্যাপারে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, অসুখ সারছে না, তারা কিন্তু পঞ্চমুখী হনুমানের একটা ছবি বা কোনো কিছু এনে দেয়ালে লাগিয়ে দিতে পারো। বাড়ির যে মেন গেটটা, সেই মেন গেটে তোমরা পঞ্চমুখী একটা হনুমানের ছবি বা কোনো একটা স্ট্যাচু এনে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? পঞ্চমুখী হনুমান লাগালে তোমাদের অনেক কিছু রোগ বাধা সবকিছু থেকে তোমরা মুক্তি পাবে, ঠিক আছে? বজরংবলীর কৃপা সবসময় তোমাদের ওপর অশেষ থাকুক। আর আজকে হনুমান জয়ন্তীর জন্য সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীরাম, জয় বজরংবলী, সিয়াবার রামচন্দ্র কি জয়। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো বলো, অবশ্যই জানিও আমাকে। আর নিচে কমেন্ট করে লেখো জয় শ্রীরাম, জয় হনুমান। আর একটা হনুমানের পাওয়ারফুল মন্ত্র তোমাদেরকে বলে দিচ্ছি, এই মন্ত্রটা তোমরা জপ করতে পারো, ঠিক আছে? 3 বার করে জপ করো, ভালো হবে তোমাদের। ওম হাম হনুমতে নমঃ, ঠিক আছে? জয় শ্রীরাম, সিয়াবার রামচন্দ্র কি জয়।